বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। দুঃখিত, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই। এডওয়ার্ড কলেজ কি আছে আমার সাথে? ওখানে বসে শুনছিলাম পেছনে অনেকে গল্প করছেন আর লাইটের হেজাক এত বেশি, এখান থেকে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশনটাও কঠিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদলক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ নিরন্তর ছুটে চলা প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে আয়োজিত আজকের নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের প্রোগ্রামের মধ্যমণি, প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে চমৎকার একটি পরিবেশে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত পরিবেশে আমাদের ভাইদের সাথে বোনদের সাথে এমন প্রোগ্রাম করার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এডওয়ার্ড কলেজে পড়েন, আপনারা কি জানেন এডওয়ার্ড শব্দের অর্থ কি? একটু হাত উঠান তো, কে কে জানেন এডওয়ার্ড শব্দের অর্থ? একজন, দুইজন, কি বলেন তো? এই হাত উঠাইলে ও কেউ উঠায়নি। আচ্ছা, এই কলেজের নাম কেন এডওয়ার্ড হলো, এডওয়ার্ড কলেজ হলো, সেটা কি বলতে পারবে? কি কারণে? আচ্ছা আচ্ছা, তার মানে ব্রিটিশদের লিগ্যাসি এখনো বহন করে চলছে আপনাদের পাবনা। এখানে ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে কিন্তু এই এডওয়ার্ড কলেজটা রাখা। যদিও এইটা না বলে বরং এইটা বললেই খুশি হবেন। এডওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান, যাকে জ্ঞান দিয়ে সৌভাগ্যবান করা হয়েছে, সম্পদ দ্বারা পরিপুষ্ট হয়েছে। অর্থাৎ এই জ্ঞানের ভান্ডার বা জ্ঞানের দরজায় যখন আপনারা প্রবেশ করেন, তখন এখান থেকে জ্ঞান নিয়ে জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্যই মূলত আপনারা এখানে আসেন। আমরা 1898 সালের যাত্রা শুরু করা এই এডওয়ার্ড কলেজে আজকে তো সেই 26 জন স্টুডেন্ট নিয়ে এই এডওয়ার্ড কলেজ যাত্রা শুরু করেছে। আজকে সেই এডওয়ার্ড কলেজ প্রায় 26,000 শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এক বিশাল ক্যাম্পাসে পরিণত হয়েছে। অসংখ্য লিগ্যাসি আছে এই কলেজের। এই কলেজটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন এই বঙ্গপ্রদেশে কোনো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় নাই। এই কলেজগুলোই ছিল শিক্ষার একমাত্র সূতিকাগার বা কেন্দ্রবিন্দু। এখান থেকেই পড়ে জাতি গঠনের জন্য, স্বাধিকার আন্দোলনের জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকাও তাদের ছিল। সুতরাং এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে কলেজে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন পড়লে তো শুধু হবে না, নামের মর্যাদাটা রাখতে হবে। এখানে ফার্স্ট ইয়ারে যারা পড়েছেন, অনার্সের একটা কনসেপ্ট আছে, ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডন কেয়ার, থার্ড ইয়ারে উঠলে এরপরে মাথা